আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। গাজীপুরের টঙ্গী টিএনটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মহিবুল্লাহ মাদানিকে আপনারা সবাই জানেন যে শিকলবন্দি অবস্থায় পঞ্চগড় থেকে উদ্ধার করে পুলিশ এবং পঞ্চগড় সদর থানার হেলিপ্যাড বাজার এলাকার একটি রাস্তার পাশে গাছের সাথে লোহার শিকল দিয়ে হাত পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী জানান যে মাওলানা মহিবুল্লাহ জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন হিন্দু ছেলেদের মাধ্যমে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান মেয়েদের সতীত্ব নষ্ট করা সহ সামাজিক অবক্ষয় নিয়ে জুমার খুতবায় নিয়মিতভাবে সচেতনতামূলক বয়ান দিয়ে আসছিলেন। এর জন্য নাকি তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি পুরা চিঠিও দেওয়া হয়। তো গত বুধবার সকালে নামাজের পর হাঁটাহাঁটি করতে বের হলে তিনি অপহরণের শিকার হন এবং ওই দিন সকাল 11টা পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল ফোনটি খোলা থাকলেও 11:15টার পর সেটি বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্বজনরা টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দেন। তো এরপরে আসলে সারা দেশ জুড়ে তোলপাড় শুরু হয় এবং ধারণা করা হয় যে ইসকনের সদস্যই তাকে অপহরণ করেছে। অপহরণ করে ভারতে হয়তো নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ভারতে নিতে না পেরে সীমান্তের কাছে পঞ্চগড় এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখেন। কিন্তু কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। অপহরণের অভিযোগে নেই তোলপাড় করা গাজীপুর টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব ৬০ বছর বয়সী মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজি এখন নিজেই তদন্তের মুখে। এ বিষয়ে একটা বিস্তারিত রিপোর্ট করেছে দেশকাল নিউজ। আপনারা দেখতে পাচ্ছেন যে মুফতি মহিবুল্লাহ কি সত্যিই অপহৃত হয়েছিলেন। এটা বিশাল একটা অনুসন্ধানী প্রতিবেদন আমি এখন আপনাদেরকে পড়ে শোনাবো এবং কিছু তথ্য প্রমাণও দেব। তো তিনি অপহরণের যে বর্ণনা দিয়েছেন, মানে যে এলাকা থেকে যখন তুলে নেওয়ার কথা বলেছেন সেই সময়ের সে এলাকার একাধিক সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, কিন্তু মামলার এজাহারের বর্ণনার কোনো কিছুই এসব ফুটেজে নেই। আমি যদি একটু ফুটেজটা আপনাদেরকে দেখাই প্রথমেই। এই দেখুন, আমার যে দরজা খুলছে এটা বের হয়েছে। এই যে দেখেন হেঁটে যাচ্ছে। এই দেখুন স্পষ্ট হেঁটে যাচ্ছে। সালাম দিছিল, ওয়ালাইকুম সালাম। তো আপনারা দেখলেন বিষয়টা। তো এখন এই মুফতি মহিবুল্লাহ মিয়াজি সামাজিক মাধ্যমে মাওলানা মুফতি মহিবুল্লাহ মাদানী নামে বেশি পরিচিত। তিনি দাবি করেছেন যে তাকে গত 22শে অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীর সিলমুন অ্যাক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে থেকে অপহরণ করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরদিন পঞ্চগড়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় এবং গোটা একটা দিন নির্যাতন এবং কথিত অপহরণের আগে একের পর এক উড়া চিঠি পাওয়ারও কথা বলেছেন তিনি। তবে তার এই বয়ান এবং বর্তমান অবস্থার মিল খুঁজে পাওয়া বড়ই কঠিন। পঞ্চগড় থেকে গাজীপুরে ফিরেই মহিবুল্লাহ তার স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন বা ফিরেছেন। এলাকাটির আশেপাশে যে 7টি সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে দেশকাল নিউজ.com, তাতে মহিবুল্লাহকে দ্রুত বেগে হেঁটে যেতে দেখা গেছে, কিন্তু কেউ তাকে তুলে নিয়েছেন
এমন কোনো দৃশ্য দেখা যায়নি। এই খতিব দাবি করতেছেন যে তাকে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়, তবে তিনি যেই সময়ের কথা বলেছেন সেই রাস্তা দিয়ে তার 10 মিনিট পরে বা আগে কোনো অ্যাম্বুলেন্সের দেখা মিলে নাই। এবং দেশকাল নিউজ.com এর অনুসন্ধান আর পুলিশের অনুসন্ধান প্রায় একই রকম। তদন্ত সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেছেন যে এখন মহিবুল্লাহ তদন্তের মুখে আছেন। জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দেশকাল নিউজকে বলেন যে এটা খুবই একটি স্পর্শকাতর ঘটনা, সব দিক বিবেচনা করে তদন্ত চলতেছে, শেষ করে বিস্তারিত আমরা সংবাদ সম্মেলন করেই জানাবো। অভিযোগ আর সিসিটিভি ফুটেজ ও বক্তব্যের ধারাবাহিকতার অভাবের বিষয়টি সামনে আসার পর মহিবুল্লাহকে সিআইডিও জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং এই সিআইডি জিজ্ঞাসাবাদ করতে নেওয়ার পর তিনি বলছেন তিনি অসুস্থ। এরপর তিনি ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বলতেছেন তিনি অসুস্থ, তিনি আসলে পুলিশকে জিজ্ঞাসাবাদ মানে দেওয়ার মতো তার শারীরিক অবস্থা নাই, যে কারণে তার বক্তব্য চেষ্টা করেও পায়নি দেশকাল নিউজ.com। এবং টঙ্গীতে তার বাসায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেও কারো সাড়া মিলেনি। তো এই মহিবুল্লাহর গ্রামের বাড়ি হচ্ছে পটুয়াখালী সদর থানার আউলিয়াপুর গ্রামে। তিনি পরিবার নিয়ে বসবাস করেন টঙ্গীর মরকুন টিএনটি কলোনির মসজিদের কোয়ার্টার আছে। তার দাবি গত 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীতে তার বাসার অদূরে সিলমুন অ্যাক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কের উপর একটি অ্যাম্বুলেন্স তার পথ রোধ করে দাঁড়ায়। সেখান থেকেই তাকে তুলে নেওয়া হয়। পরদিন পঞ্চগড় থেকে পুলিশ উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন যে তার অপহরণের বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং তার এই বক্তব্য আসার পর দেশে নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং ইস্কনের বিরুদ্ধে অনেক কথাবার্তা অনেকে বলেছেন এবং ধারণা করা হয়েছিল যে তাকে ইস্কনই অপহরণ করেছে। আপনারা জানেন যে ইস্কন হচ্ছে একটি হিন্দু ধর্মীয় প্রচারক সংগঠন যারা কল্যাণমূলক কাজের মাধ্যমে হিন্দু ধর্মের মাহাত্ম্য প্রচার করে। তো মহিবুল্লাহকে খুঁজে পাওয়ার তৃতীয় দিন রবিবার টঙ্গীর টিএনটি কলোনি, সেখানে তার বাসস্থান, মসজিদ এলাকা, মামলায় উল্লেখ করা তার অপহরণের স্থান, ঘটনার আগে তার ভাষ্য অনুযায়ী পাঠানো 2টি চিঠি এবং ঘটনাস্থল ছাড়াও তার বাড়ি এবং মসজিদের সিসিটিভি ফুটেজ নিয়ে অনুসন্ধান চালায় দেশকাল নিউজ। সেখান থেকেই তার বয়ান এবং প্রকৃত ঘটনার মধ্যে ফারাকের বিষয়টি উঠে এসেছে। তো উদ্ধারের পর পঞ্চগড়ের সাংবাদিকদেরকে মহিবুল্লাহ বলেন যে 23 অক্টোবর সকালে জেলার সদর থানার হেলিপ্যাড বাজার এলাকায় রাস্তার পাশে গাছের সঙ্গে হাত পা শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এবং উদ্ধারের পর তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল গণমাধ্যম কর্মীদেরকে বলেন যে বুধবার মানে 22 অক্টোবর সকাল 7টার দিকে বাসা থেকে হাঁটতে বের হই, কিছুক্ষণ পরে একটা অ্যাম্বুলেন্স সামনে এসে দাঁড়ায়, সেখান থেকে 4-5 জন নেমে আমার মুখে কি যেন একটা ধরে আমাকে অ্যাম্বুলেন্সে তোলে, এরপর কালো কাপড় দিয়ে আমার চোখ বেঁধে ফেলে। যারা তুলে নিয়েছে তাদেরকে বাংলাদেশি নাগরিক বলে মনে হয়নি। উল্লেখ করে তিনি আরো বলেন যে তারা শুদ্ধ ভাষায় কথা বলতেছিল, যেমন কলিকাতা লোকেরা শুদ্ধ ভাষায় কথা বলে, সাধু ভাষা যেটা বলে আর কি। গত 11 মাস ধরে বেনামি চিঠি দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেন মহিবুল্লাহ। দাবি করেন এসব চিঠিতে অখণ্ড ভারত এবং হিন্দু ধর্মাবলম্বীদের কৃষ্ণ ভাবনামিত সংগঠন ইস্কনের পক্ষে কথা বলতে বলা হয়। সেই সঙ্গে দেশের ধর্মভিত্তিক দলগুলো ও বিএনপি ও এনসিপির বিরুদ্ধে কথা বলতে বলা হয়। সর্বশেষ মানে এত মুসল্লি সমস্ত বাংলাদেশে, এত আলেম, কাউরে পাইল না, শুধু ওনারাই বলল যে যে ধর্মভিত্তিক দল বিএনপি এনসিপির বিরুদ্ধে কথা বলতে হবে। যাই হোক, সর্বশেষ গত 21 অক্টোবর চিঠিতে কোরআন, ইসলাম, আল্লাহ শব্দ বলতে নিষেধ করা সহ বিভিন্ন বিষয়ে কথা বলা হয় বলে তিনি দাবি করেন। এখন দেখি মামলার এজাহারে কি লেখা।
গত 24শে অক্টোবর টঙ্গী পূর্ব থানায় উপস্থিত হয়ে অপহরণের মামলা করেন মহিবুল্লাহ। এতে তিনি লেখেন যে খতিবের দায়িত্ব পালনকালে নিয়মিতভাবে বেনামি চিঠির মাধ্যমে হুমকি পেয়ে আসছেন, কিন্তু বেনামি বললেও চিঠির প্রেরক হিসাবে তিনি ইস্কন সন্ত্রাসী শব্দটা ব্যবহার করেছেন। এবং এজাহারের ভাষ্য হচ্ছে এরকম যে চিঠিতে উল্লেখ আছে, আমি যেন অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলি, ইস্কনের কারাবন্দী নেতা চিন্ময় দাসের মুক্তির ব্যাপারে কৌশলে কথা বলি, এনসিপি বিএনপি সহ ইসলামপন্থী দলগুলোর বিরুদ্ধে খুতবায় কথা বলি এবং হিন্দু ছেলেদের সঙ্গে মুসলিম মেয়ের প্রেমে কোনো বাধা নেই বলে আমি ফতোয়া দিই। এই হুমকি আমাকে দেওয়া হতো চিঠির মাধ্যমে। মানে চিঠিতে এগুলা বলতো যে এগুলো তুমি বলবা খুতবার সময়। মহিবুল্লাহ আরো লিখেন যে তাকে চিঠিতে বলা হয়েছে যে মসজিদে কোরআন পড়া যাবে না, মসজিদে ইসলাম, আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কথা বলা যাবে না, এবং তাদের কথা মতো না চললে তাকে এবং মসজিদ কমিটির সেক্রেটারি, কোষাধ্যক্ষকে হত্যা এবং তাদের স্ত্রী কন্যাদের ধর্ষণ সহ নানা ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয় এই চিঠিতে বলে তিনি অভিযোগ আনেন। এরই ধারাবাহিকতায় 22শে অক্টোবর সকাল 7টার সময় প্রাত ভ্রমণে বের হলে বাসার দূরে সিলমুন অ্যাক্সিস লিঙ্ক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের সামনে টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কের উপর একটি অ্যাম্বুলেন্স তার পথ রোধ করে দাঁড়ায় বলে তিনি এজাহারে লিখেন। এবং আরো লিখেন যে আমাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করতে অজ্ঞাতনামা 4-5 জন ব্যক্তি জোর করে অ্যাম্বুলেন্সে তোলে এবং সঙ্গে সঙ্গে কালো কাপড়ে চোখ বেঁধে নির্যাতন করতে করতে গাড়ি বিরতিহীনভাবে চলতে থাকে। থেমে থেমে শারীরিক নির্যাতন এবং টানা প্রায় একদিন এক রাত গাড়ি চলার পর গাড়ি থামিয়ে প্রাণনাশের উদ্দেশ্যে কাচের বোতল দিয়ে, মানে ভাঙ্গা বোতল দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মকভাবে আঘাত করে এবং দাড়ি কেটে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। এক পর্যায়ে আমার গাড়ি থেকে নামিয়ে অজ্ঞাত স্থানে অজ্ঞাতনামা 4-5 জন আমাকে বিবস্ত্র করে, মানে উলঙ্গ করে, এবং দিনের আলো ফুটতে থাকলে মানুষের উপস্থিতি টের পেয়ে শিকল দিয়ে বাম পা রাস্তার পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায় এবং আমার সঙ্গে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ওরা নিয়ে যায়। পরবর্তীতে রাস্তায় চলাচল করা কিছু লোক এসে আমাকে উদ্ধার করে এবং পরবর্তীতে জানতে পারি যে এটা পঞ্চগড়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা 999 ফোন করলে পঞ্চগড় সদর থানা পুলিশ আমাকে উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং প্রাথমিক চিকিৎসা শেষ করে টঙ্গী পূর্ব থানা পুলিশের সহায়তায় আমি পঞ্চগড় থেকে বর্তমান ঠিকানার বাসায় আসি এবং গত শুক্রবার টঙ্গী ফিরেই সেখানের জনসাধারণ এবং মুসলমানদের সামনে বক্তব্য রাখেন মহিবুল্লাহ। অন্যদের সতর্ক থাকার পাশাপাশি নিজের অপহরণ হওয়া এবং অপহরণের পর কি ধরনের নির্যাতন করা হয়েছে সেই বর্ণনাও দেন এবং তার এই করুণ বর্ণনা শুনে সেখানে উপস্থিত মুসল্লি এবং জনসাধারণের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। মহিবুল্লাহ বলেন, আমি অনেক ক্লান্ত, পঞ্চগড়ের সিভিল সার্জন আমাকে অনেকগুলো পেন কিলার দিয়েছে, কি বলছি ঠিক নাই, আপনারা বুঝে নেন। খতিব সাহেবদের বলতে চাই, সর্বস্তরের দিনের খিদমতে যারা আছেন তারা সবাই সতর্ক থাকবেন, কখন কি হয়ে যায়। জোয়ারের কাছ থেকে কৃষক যেরকম সতর্ক থাকে সেই রকম সতর্ক থাকতে হবে। কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ, মানে কোন রাজনৈতিক দলের সদস্য না উল্লেখ করে তিনি বলেন যে ইসলাম নিয়ে যে যতটুকু খিদিমত করে তাকে আমি ভালোবাসি। সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচারের বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম। আমাকে অত্যাচার করা হলেও আমার এই কণ্ঠ, মহিবুল্লাহর কণ্ঠ, স্তব্ধ করা যাবে না। তিনি বলেন যে এজাহারের চিঠিতে কি লেখা তিনি মানুষের কাছে তুলে ধরেন। তিনি বলেন যে চিঠিতে আমাকে হুমকি দেওয়া হয়েছে, হুমকি দিয়ে আমাকে আদেশ দেওয়া হয়েছে, বলছে যে এই আদেশ না মানলে তোমাকে আমরা মেরে ফেলবো। 1 নম্বর আদেশ হচ্ছে অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে এবং পূর্ববঙ্গে
বাংলাদেশ বলে স্বীকার করে নাই। পূর্ববঙ্গে ভারত ছাড়া আপন কেউ নাই। 2 নম্বরে ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলী হয়ে কথা বলবি, বলবি তাকে আটকে রাখা ঠিক হবে না। কৌশলে এদের পক্ষে কথা বলবি, বলবি তাকে আটকিয়ে রাখা ঠিক হচ্ছে না। 3 নম্বরে বলবি বাংলাদেশ সকল ধর্মভিত্তিক দল এবং বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে কথা বলবি এবং বলবি যে এনসিপি হচ্ছে এই পূর্ববঙ্গের সবচেয়ে বড় শত্রু। 4 নম্বরে মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেম করতে কোনো বাধা নেই, এটা মিম্বরে তুই মাসলা দিবি। এরপরে লিখেছে তোদের বাইতুল মুকাব্বারাম গুড়িয়ে দেওয়া হবে। তার কথা মতো চললে সেক্রেটারি মানে মসজিদ সেক্রেটারি কেশিয়ার প্রত্যেককে 1 কোটি রুপি দেওয়া হবে। খেয়াল রাখবেন, রুপি দেওয়া হবে, টাকা না। উনি বলতেছেন আর কি। এখন তিনি বলেন যে চিঠির এই ভাষ্য কি ইঙ্গিত বহন করে। তিনি বলেন যে ভাষা দেখেন, এখানে লেখা হয়েছে আধিকারিক। চিঠিতে আধিকারিক কোন দেশের মানুষ ব্যবহার করে বুঝে নিন। আমাদের দেশের মানুষ তো এসব লেখে না, ওইসব দেশই এরা আধিকারিক লেখে, মানে ওই ভারতকে বুঝিয়েছে আর কি। তো মহিবুল্লাহ যেই পুরা চিঠি পেয়েছেন হুমকি স্বরূপ, সেই দুটি চিঠি পেয়েছে দেশকাল-নিউজ.com। এর মধ্যে শেষ চিঠি দেওয়া হয়েছে এই গত 21শে অক্টোবর। আজকে 27, গত 21শে অক্টোবর দেওয়া হয়েছে, জানিয়েছেন মসজিদের মুয়াজ্জিম মোহাম্মদ সাইফুল্লাহ। যদিও ওই চিঠিতে কোন তারিখ লেখা নেই। চিঠিতে লেখা পূর্ববঙ্গ, গাজীপুর, টঙ্গী বিটিসিএল মসজিদের আধিকারিক শহীদ রশিদ, তোদের খতিব যে দেবতার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, তাই না? সে এতগুলো চরমপত্রের মূল্য না দিয়ে নিজের মৃত্যু ডেকে আনলো। তবে জেনে রাখ, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে আমাদের মোটেই হাত কাঁপবে না, কারণ আমাদের হাত পাকা হয়ে গিয়েছে। তবে বোঝা উচিত ছিল যে আমাদের কান্ট্রি সব মোল্লা ও মৌলবীদেরকে কোটি রুপি সাহায্য করে না। মসজিদের লোক সমাগম, প্রসিদ্ধি, খতিবের নেতৃত্বের গুণাবলী, বয়সের কারণে অন্য মোল্লা মান্য করার সম্ভাবনা, এইরকম 20টা ক্রাইটেরিয়া সূচকে যে মোল্লারা এগিয়ে থাকে তাকে আমরা সামান্য স্বার্থের বিনিময়ে কোটি রুপি সাহায্য করে থাকি তার বার্ধক্য জীবনে একটু শান্তির জন্য। মানে তারা সব মুসল্লি বা মোল্লাকে তারা ডাকে না, তারা এমন মোল্লাকে ডাকে যে মোল্লা তাদের 20টি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে। তো এই মুফতি মহিবুল্লাহ হচ্ছে সেই 20টি ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারে। এর জন্যই তাকে আমরা 1 কোটি রুপি সাহায্য করতে, যাতে তিনি বৃদ্ধ বয়সে একটু শান্তি পায়। কিন্তু দুঃখের বিষয়, বহু মোল্লা এই মূল্যবান অফার গ্রহণ করে সচ্ছল হলেও তোদের খতিব মহিবুল্লাহর মতো সারমেয়রাই কেবল এই অফারে সাড়া দেয় না, অবশ্য জীবন দিয়ে তাকে এর মূল্য চুকাতে হবে। তোদের খতিব শেষ উল্লেখ করে এতে আরো লেখা, ওর উপর শনি দেবতার রোষানল পড়েছে। তোরা তোদের খতিবকে আগের আদেশের সাথে নিচের আদেশগুলো পালন করতে বলবি। একটা হচ্ছে মসজিদে কোরআন পাঠ বন্ধ রাখতে বলবি, মসজিদে আল্লাহ, মোহাম্মদ, ইসলাম শব্দগুলো উচ্চারণ বন্ধ করতে বলবি, বাংলাদেশ নামক জারজ রাষ্ট্রের নাম কোনো বাঙালি যেন মুখে না নেয়, পূর্ববঙ্গ বলতে হবে। তো এই 1 থেকে 4টি পর্যন্ত আরো 4টি আদেশের কথা বলা আছে আগের আরেকটি চিঠিতে। এবং খতিবকে 1 কোটি রুপি প্রস্তাব দেওয়া হবে, তিনি সেটি না নিয়ে নিজের মৃত্যু নিজে ডেকে নিয়েছেন বলে উল্লেখ করা হয়। এবং চিঠির শেষে একটি তরবারি ছবি আঁকা ছিল। তো গত 14ই সেপ্টেম্বর তারিখ লেখা অপর চিঠিতে লেখা হয় যে খতিবকে মোট 10টি চিঠি দেওয়া হয়েছে, কিন্তু তিনি কোনো মূল্য দেননি। তাকে ভাবতে 20 মাস সময় দেওয়া জানিয়ে লেখা হয় যে এটাই ফাইনাল চরমপত্র, এবার তোদের খতিবকে বলে দে যে 1 নম্বর, সে যেন শুক্রবারে মসজিদে অখণ্ড ভারত মাতার পক্ষে কৌশলে কথা বলে, কারণ ভারতবর্ষ ছাড়া পূর্ববঙ্গের আপন কেউ নাই। 2,
সে যেন ইস্কনের কার্যক্রম এবং চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু জামিনের পক্ষে কৌশলে কথা বলে যে তাকে আটকে রাখা ঠিক হবে না। ৩, সে যেন প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি এর বিপক্ষে কৌশলে কথা বলে এবং মুসলিম মেয়েরা হিন্দু ছেলের সঙ্গে প্রেমে বাধা নেই এটাও বলে। ৪ নম্বর, সে যেন পূর্ববঙ্গের সকল ধর্মভিত্তিক দল এনসিপি এবং বিএনপির বিরুদ্ধে কৌশলে জনমত গঠন করে, বিশেষ করে যেন বলে যে এনসিপি এই পূর্ববঙ্গের প্রধান শত্রু এবং সবাইকে 1000 কিলোমিটার দূর থেকে মনিটরিং করার কথা জানিয়ে লেখা হয় যে খতিবকে ধীরে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে এবং শেষ পর্যন্ত তাকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তার পাগল বানানো হবে। এবং চিঠিতে আরো লেখা হয় যে আজও কাল হোক এই পূর্ববঙ্গ মানে বাংলাদেশকে ইসলামী মৌলবাদী মুক্ত করা হবে। এবং চিঠির শেষে হাতে আঁকা একটি ছবি আঁকা ছিল, সেখানে মাথায় 4 তারা পরিহিত চিহ্নিত টুপি এবং মুখে দাড়ি সদৃশ্য একটা লোকের গলা তরবারি ধরা, এমন একটা ছবি আঁকা। চিঠির বানান হুবহু রাখা হয়েছে এবং সংবেদনশীলতার কারণে চিঠির কিছু কিছু অংশ প্রকাশ করা হয়নি। এবং এই দুটি চিঠি প্রথমে মুয়াজ্জিনের হাতে পড়ে। রবিবার বিকালে টিএনটি কলোনি জামে মসজিদে গিয়ে দেখা হয় মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ সাইফুল্লাহর সঙ্গে। তিনি বলেন যে সাইফুল্লাহ বলেন যে আমি যতটুকু জানি আজ থেকে 1 মাস আগে একটা চিঠি আসে, ওই দিন বৃহস্পতিবার ছিল, তবে চিঠির গায়ে 14 সেপ্টেম্বর লেখা ছিল। মহিবুল্লাহ ফজরের নামাজে যাবেন, কিন্তু তার ঘর ও সীমানা প্রাচীরের দরজার বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। জানিয়ে সাইফুল্লাহ বলেন যে জিআই তার দিয়ে দরজা লক করে গেছে। পরে হুজুর আমাকে ডাকলে আমি এসে দরজা খুলে বাইরের টিনের দরজার সঙ্গে ঝুলন্ত অবস্থায় চিঠি পাই। পরে হুজুরকে চিঠা দেই। এই ঘটনার পরে মহিবুল্লাহ বাসার সামনে সিসি ক্যামেরা বসান। তার 1 মাস পরে গত 21শে অক্টোবর, মানে এই আর কি 21শে অক্টোবর, এশার নামাজের সময় সন্ধ্যা 7:30টায় মসজিদের মধ্যে আরেকটি চিঠি পাওয়া যায়, যা নিয়ে সাইফুল্লাহ বলেন যে চিঠিটা দ্বিতীয় কাতারের পাশে যে জানালা খোলা ছিল ওই জানালা দিয়ে ফেলে রেখে যায়। ওই যে মসজিদের নামাজে কাতার আছে না, ওই কাতার দ্বিতীয় কাতারের পাশে জানালায়। এই চিঠিতে তারিখ লেখা নাই, কিন্তু অন্য অনেক কিছু লেখা আছে চিঠিতে। তার ভাষ্য মসজিদের সামনের দিকে সিসিটিভি ক্যামেরা বসানো আছে, তবে চিঠি সেখান দিয়ে না দিয়ে পেছনের জানলা দিয়ে দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে 12 নম্বর চিঠি পাওয়ার কথা মহিবুল্লাহর কাছ থেকে জানিয়ে সাইফুল্লাহ বলেন যে প্রথম যে চিঠিটা আমি পেয়েছিলাম হুজুরের বাসার গেইটে, ওইখানে ইস্কনের কথা উল্লেখ আছে এবং 2টা চিঠির হাতের লেখা একই রকম। এর আগে যে 10টা চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে 11 নম্বর চিঠিতে উল্লেখ ছিল যে ওই চিঠিগুলো কোথায়। জবাবে তিনি বলেন যে হুজুর বলেছেন যে 6টা না কয়টা যেন তিনি পেয়েছেন, তবে ওই চিঠিগুলো আমি দেখি নাই। গত মাসের যে 11 নম্বর চিঠি, এটা পাওয়ার পর মসজিদ কমিটির লোক থেকে শুরু করে এলাকার লোকজন জানাজানি করছে। আগের চিঠিগুলোর বিষয়ে আমরা কেউই জানতাম না। এখন 21শে অক্টোবর এশার নামাজের সময় সন্ধ্যা 7:30টায় মসজিদের মধ্যে চিঠি পাওয়া যায়। চিঠিটা দ্বিতীয় কাতারের পাশে যে জানলা খোলা ছিল তার ফাঁকা অংশ দিয়ে চিঠি ফেলে গিয়েছে। কিন্তু ঘটনা পরিদর্শন করে দেখা যায় যে ওই জানালার পাশে গিয়ে সোজা তাকালে মসজিদের পেছন দিক দিয়ে বুক সমান সীমানা প্রাচীর দেখা যায় এবং প্রাচীর পার করলে একটি জনবহুল সড়ক, এর বিপরীত পাশেই ইলেকট্রিক পণ্যের দোকানি, ওই দোকানের ডান পাশেই আরেকটা অফিস। এখন মসজিদের যেই অংশে চিঠি পড়েছিল বলে দাবি করেন মুয়াজ্জিন, ওই অংশে দাঁড়িয়ে সোজা তাকালেই ইলেকট্রিক পণ্যের দোকান দেখা যায় এবং দোকানের সামনে দাঁড়িয়েও মসজিদের ওই অংশ স্পষ্ট দেখা যায়। তো দোকানি আনোয়ার হোসেন বিকাল 5টায় দোকানে আসেন, রাত্র 12টা বন্ধ থাকেন। তবে সেদিন তিনি 5টা থেকে 7:30টার মধ্যে ওই দেওয়াল টপকে মসজিদে কাউকে কিছু রাখতে দেখেননি। যে জানালা দিয়ে চিঠি ফেলে দেওয়ার কথা বলা হয় তার উপরে মসজিদের এসির বাইরের অংশ আছে। সেদিন বিকালে 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত
2 জন কর্মী মসজিদের ওই এসি মেরামত করেছেন। আনোয়ার হোসেন বলেন যে মুয়াজ্জেম সাহেব আমাকে বলেছিলেন 21 তারিখ বিকালে 5টায় এখান দিয়ে কাউকে যেতে দেখেছি কিনা। আমি বলেছি না, কাউকে দেখি নাই। তবে 2টা মানুষকে মসজিদের এসির কাজ করতে দেখেছি। আমার দোকানের পাশের সিসিটিভি ক্যামেরা দেখাতে আমি মুয়াজ্জিম সাহেবকে বলেছিলাম। এখানে আরো কিছু ক্যামেরা ছিল, সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। আর জানালাটা তো দোকানের সামনেই। আপনি কি কাউকে দেওয়াল টপকে মসজিদের পেছনের জানলা দিয়ে কিছু ফেলতে দেখেছেন? এই প্রশ্নে দোকানি বলেন যে আমি কাউকেই ওয়াল টপকে মসজিদের পেছনে জানালা যে দেখি নাই। তো এই ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেশকাল নিউজ.com এর হাতে এসেছে। তার মধ্যে মহিবুল্লাহর বাসার ভেতরের উঠান, বাইরের রাস্তা এবং মসজিদের সামনে মোট 3টা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় যে সকাল 6:52:40 তিনি ঘর থেকে বের হন এবং ঘর থেকে বের হওয়ার সময় তিনি বাম হাতে দরজা খুলে বের হন এবং পেছনে ফিরে তাকাননি এবং টিনের দরজাটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, না নিচে থেকে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সকাল 6:53:25 তিনি মসজিদ ছাড়েন এবং প্রায় 6:54 তিনি টঙ্গী টু কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কে কালীগঞ্জের দিকে রওনা হন। পরনে ছিল সাদা পাঞ্জাবি পাজামা এবং মাথায় কালো রঙের পাগড়ি। রাস্তার দুই পাশেই নানা রকম কারখানা, ভারী যানবাহনের চলাচল, বাস, প্রাইভেট কার, অটো রিক্সা ইত্যাদি আছে। দুই পাশে ফুটপাত না থাকায় এই রাস্তা দিয়ে হাঁটতে বের হওয়া ঝুঁকিপূর্ণ, কারণ এত বাস, প্রাইভেট কার, ওদিকে কোনো ফুটপাতও নাই। মহিবুল্লাহর বাসারও দূরে সিলমুন অ্যাক্সিস লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারের 4টি সিসিটিভি ক্যামেরার ফুটেজও এজাহারে উল্লেখিত অপহরণের বর্ণনায় মিল পাওয়া যায়নি। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নেওয়া 4টি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় যে সকাল 7:18 মহিবুল্লাহ পাম্পের সামনে দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছেন। এই সময় উজ্জ্বল রোদের ঝলক এবং রাস্তায় অসংখ্য যানবাহন ছুটছে। তো এই ফিলিং স্টেশনের সামনে একটি অ্যাম্বুলেন্স নাকি পথ রোধ করে তাকে অপহরণ করে যে দাবি করা হয়েছে, সিসিটিভি ফুটেজে এমন কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি, বরং তাকে একাই খুব দ্রুত গতিতে হেঁটে যেতে দেখা যায় ওই ফিলিং স্টেশনের সামনে দিয়ে। তো সামনে সেতুর উপরে পুলিশের স্থাপন করা সিসিটিভি ক্যামেরায় ফুটেজ পাওয়া যায়। সেখানে দেখা যায় যে মহিবুল্লাহ একাই হাঁটছেন, অথচ এজাহারে তিনি উল্লেখ করেছেন যে ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে অপহরণ করা হয়। 6:54 এলাকা থেকে রওনা হয়ে তিনি প্রায় 2 কিলোমিটার দূরে ফিলিং স্টেশনে পৌঁছান সকাল 7:18। তার মানে 2 কিলোমিটার পথ তিনি মাত্র 24 মিনিটে পাড়ি দিয়েছিলেন। সেই হিসাবে সিসিটিভি ফুটেজের ওই 10 মিনিটে তিনি আরো প্রায় 1 কিলোমিটার হেঁটেছেন, যা ব্রিজের উপরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তো মুয়াজ্জিন সাইফুল্লাহ জানিয়েছেন যে মহিবুল্লাহ তাকে বলেছেন যে সেতুর পরে ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছে। সেতুর পরে ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে। তো ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সুলেমান দেশকাল নিউজকে বলেন যে পুলিশ এসে আমাদের সিসিটিভি থেকে তথ্য নিয়েছে। 3বার বিভিন্ন পুলিশ আসছে। আমাদের ফিলিং স্টেশনের সামনে থেকে হুজুরকে অপহরণ করা হয়নি, তিনি একাই হেঁটে যাচ্ছিলেন, যেটা আমরা ভিডিওতে দেখেছি। এবং মহিবুল্লাহ বলেছেন যে তিনি সকালবেলায় নিয়মিত ভ্রমণ করেন, তখনই তাকে অপহরণ করা হয়। কিন্তু মহিবুল্লাহ আসলে নিয়মিত সকালবেলা ভ্রমণ করতেন না। মুয়াজ্জিম ও সাইফুল্লাহ বলেন যে হুজুরকে আমরা কখনোই সকালে হাঁটতে দেখি নাই। হুজুরের সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, কিন্তু সব মিলিয়ে তাকে আমি হয়তো জীবনে 2 থেকে 3 দিন আমি তাকে সকালে হাঁটতে দেখেছি। তো সাংবাদিক জিজ্ঞেস করলো যে মহিবুল্লাহর সঙ্গে আপনার পরিচয় কত বছরের? সাইফুল্লাহ বলেন যে এখানে মহিবুল্লাহ সাহেব আছেন 17 বছর আর আমি আছি 16 বছর। তো অপহরণের বিষয়ে মুয়াজ্জিম বলেন যে হুজুর আমাদের কাছে বলেছেন যে
নিমতলি ব্রিজ পার হওয়ার পরে ডান পাশে ময়লা ফেলা, বাম পাশে ট্রাক স্ট্যান্ড আছে, ওইখান থেকে হুজুরকে অপহরণ করা হয়েছে। ঘটনার দিন দুপুর 12টা পর্যন্ত মহিবুল্লাহর ফোন খোলা ছিল বলেও জানান মুয়াজ্জেম সাইফুল্লাহ। এবং পঞ্চগড় থেকে টঙ্গী পৌঁছে ওই দিনই মসজিদে মহিবুল্লাহ জুমার নামাজের খুতবা বয়ান করেন বলেও জানান। মানে যেদিন তাকে পঞ্চগড়ে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে যে গাছের সঙ্গে, ওই দিনই তিনি আবার পঞ্চগড় থেকে টঙ্গী পৌঁছে ওই দিনই আবার শুক্রবারে ছিল ওই দিন, তো জুমার নামাজের খুতবায় বয়ান করেন। আবার রবিবার সকালে খতিব অসুস্থ হয়ে পড়লে প্রথমে মানে অসুস্থ হয়ে পড়লে মানে যে পুলিশের জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লে প্রথমে এলাকার একটি হাসপাতাল, পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এবং ঘটনা তদন্তের সঙ্গে সম্পৃক্ত গাজীপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি দেশকালকে বলেন যে মহিবুল্লাহ নিজেই নিজের পায়ের সঙ্গে শিকল লাগিয়ে শুয়েছিলেন। এটা ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন মহিবুল্লাহ নিজেই নিজের পায়ের সঙ্গে শিকল লাগিয়ে শুয়েছিলেন, সেসব কিছু নিজেই করেছে, তাকে পঞ্চগড় কেউই নেয় নাই, সে নিজের মামলায় নিজে আসামি হবে। এবং মহিবুল্লাহ নিজেই নিজেকে অপহরণের নাটক সাজিয়েছেন বলে গাজীপুর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন। এবং যে ধারায় তিনি মামলা করেছেন এই ধারায় তার বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হবে বলে উল্লেখ করে এই পুলিশ কর্মকর্তা আরো বলেন যে আমাদের কাছে তার সব ভিডিও আছে, তার নিজের বলা ভিডিও আছে। সে বলেছে তারা শুদ্ধ বাংলা ভাষায় কথা বলেছে, ইন্ডিয়ান মনে হয়েছে, তাকে চোখ বাঁধছে, বোতলে পানি বইরা পিটাইছে। কিন্তু মহিবুল্লাহ যে নির্যাতনের বর্ণনা দিয়েছেন তাতে শরীরে দাগ থাকার কথা উল্লেখ করে তিনি আরো বলেন যে কিন্তু মহিবুল্লাহর শরীরে কোনো দাগ নাই। মহিবুল্লাহ বলেছেন যে তার কেনি থেকে একটু দাড়ি কেটেছে। এখন পুলিশ বলতেছেন যে আচ্ছা, আপনি যদি কারো উপরে রাগ হয় তাহলে তো আপনি তার সব দাড়ি কেটে ফেলবেন, শুধু এইখান দিয়ে কোনা দিয়ে একটু কাটবেন কেন বলেন তো আমাকে। তো পুলিশের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে শুরুতে মহিবুল্লাহ যেখান থেকে অপহরণ হওয়ার কথা বলেছেন সেখান থেকে তিনি অপহরণ হন নাই, তাকে দীর্ঘ পথে হেঁটে যেতে দেখা গেছে। এবং দীর্ঘ পথ হেঁটে সিসিটিভি ক্যামেরার আড়াল হয়েই তিনি নিজেই যানবাহনে উঠে চলে গিয়েছেন। দেখেন, দীর্ঘ পথ হেঁটে সিসিটিভি ক্যামেরার আড়াল হয়ে নিজেই যানবাহনে উঠে চলে গিয়েছেন, কিন্তু তিনি কোন যানবাহনে প্রথমে উঠে গেছেন সেটা দেখা যায় নাই। ব্রিজের উপর সিসিটিভি ক্যামেরায় যতদূর দেখা যায় তিনি হাঁটতেই ছিলেন, তাকে কোনো অ্যাম্বুলেন্স তোলেনি। এবং আইন শৃঙ্খলা বাহিনী মহিবুল্লাহর মোবাইল ফোন ট্র্যাক করে জানতে পেরেছে যে তিনি প্রথমে সিরাজগঞ্জ, পরে সেখান থেকে পঞ্চগড় যান। এবং পুলিশের একাধিক কর্মকর্তা সাদা পোশাকে মহিবুল্লাহকে নজরদারিতে রেখেছেন, তিনি যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং মহিবুল্লাহ তাকে মারধর করার যে অভিযোগ এনেছেন সেই দাবিরও সততা পাওয়া যায়নি। পঞ্চগড়ে তাকে খুঁজে পাওয়ার পর পঞ্চগড় জেলা সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান তাকে হাসপাতাল দেখতে যান। দেশকাল নিউজ ডটকমে তিনি বলেন যে আপনিও জানতে চান যে শরীরে আঘাতের চিহ্ন ছিল কিনা, যা থেকে নিশ্চিত হওয়া যায় যে ওনাকে মারধর করা হয়েছে, কিন্তু না, আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। এবং মহিবুল্লাহ তিনি তখন অভিযোগ করেন যে কে নাকি কাচের বোতলে পানি ভরে সেই বোতল দিয়ে ওনার ডান হাতের উপর আঘাত করেছে। তাছাড়া ডান কানের পেছনে ব্রেনের একটা অপারেশন হয়েছিল তার, সেখানে ডান হাতের উরুতে আঘাত করা হয়েছে এবং সে জায়গাগুলোতে তিনি এখনো ব্যথা অনুভব করতেছেন। তবে আমাদের পর্যবেক্ষণে সেখানে কোনো কাটা বা দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবুও উনি বলতেছেন আমার ব্যথা করে, তাই আমরা উনাকে ব্যথার ওষুধ দিয়েছি, এটা বলতেছেন পঞ্চগড় হাসপাতালের সিভিল সার্জন। এবং ব্যথার কথা বলার কারণে মহিবুল্লাহকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে বলে জানিয়ে সিভিল সার্জন বলেন যে তিনি প্রায় 12 ঘন্টা আমাদের কাছে ছিলেন, এরপর তিনি ভালো হয়ে চলে যান। অবশ্য অনেক সময় কেউ আঘাত করলেও সবসময় দাগ দেখা যায় না, এটা সত্য, হতে পারে। তো পূর্বমুখী রাস্তা দিয়ে এই পশ্চিম দিকে টিএনটি কলোনিতে ঢুকলেই
প্রথমে হাতের ডানে পড়ে কলোনির মসজিদটা, যেই মসজিদের খতিব হিসাবে এই মহিবুল্লাহ দীর্ঘদিন আছেন, এবং মসজিদ ধরে ভাঙ্গা চুরেটি রাস্তা ধরে পশ্চিম দিকে এগুলেই মসজিদের লাগোয়া কয়েকটি এক রুমের কক্ষ দেখা যায়। তো এই কক্ষগুলোর শেষ বাসায় বাস করেন মসজিদের মুয়াজ্জিম মোহাম্মদ সাইফুল্লাহ। সাইফুল্লাহর বাসার পরেই লাগোয়া হচ্ছে মুফতি মহিবুল্লাহর টিনের জরাজীর্ণ দোতলা ঘর। ঘরের সামনে ছোট উঠানে বেশ কয়েকটি গাছপালা এবং উঠানের সামনে টিনের বেড়া দেওয়া। বেড়ার পূব পাশে একটা টিনের দরজা, দরজার পূব পাশে একটা স্ট্যান্ডে ছোট একটা বিলবোর্ডে লেখা খতিব মানজিল। একই সঙ্গে বিলবোর্ডে নিজের এবং বড় ছেলের মোবাইল নাম্বার লেখা আছে। এই বিলবোর্ড লাগোয়া টিনের বেড়ার সামনে বিদ্যুতের পিলারে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যামেরাটি 1 মাস আগে বসানো হয়েছিল। তো রবিবার বিকালে মুয়াজ্জিম সাইফুল্লাহকে সঙ্গে নিয়ে মহিবুল্লাহর বাসার সামনে গিয়ে ডাকাডাকি করেও বাসার কারো সাড়া পাওয়া যায়নি। এই সময় এক বৃদ্ধ নারীকে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়। পরবর্তীতে মুয়াজ্জিম সাইফুল্লাহ জানান যে রবিবার সকালে মহিবুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে এবং পরে তাকে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখন দর্শক, আমার শেষ পর্যন্ত আর কি আমরা পেলাম, তো এটা আমরা দেখি আসলে রুবেল চৌধুরী নামে একজন এটা স্ট্যাটাস দিয়েছেন, রেবেল চৌধুরী। তার কথাগুলো আমার খুব ভালো লেগেছে, আমি একটু পড়ে শুনাই। এই কথাটি আপনারা বুঝে যাবেন। তিনি লিখেছেন যে অবশেষে উদ্ঘাটিত হলো মুফতি মহিবুল্লাহর অপহরণের রহস্য এবং পুলিশি তদন্তে বেরিয়ে এলো থলের বিড়াল। ইস্কনের নামে আসা চিঠিগুলো আসলে মূলত এই মহিবুল্লাহর নিজের হাতেরই লেখা। তাকে কেউ অপহরণ করেনি, বরং সে নিজেই একটা নাটক সাজিয়েছে। সে নিজের ব্যাগে শিকল ভরে দুইটা বাস পাল্টে পঞ্চগড়ে গিয়েছিল এবং পঞ্চগড়ে পৌঁছে নাটক সাজিয়ে পুলিশে খবর দিয়েছে। এই নাটকের ঘটনা পর্যালোচনা করলে সুস্পষ্টভাবে প্রতিমান হয় যে এই অপহরণের ঘটনাটি ছিল মূলত ধর্মীয় সংবেদনশীলতাকে ব্যবহার করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার একটা গভীর ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা। মুফতি মহিবুল্লাহ মিয়াজির এই অপহরণের নাটকটি কেবল ব্যক্তিগত ঘৃণা কিংবা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি বরং ভিন্ন ধর্মাবলম্বীদের নামে লাভ জিহাদের মতো স্পর্শকাতর বিষয় উল্লেখ করে মিথ্যা হুমকি এবং অপহরণের নাটক সাজানোই তার মূল উদ্দেশ্য ছিল, যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজানো হিন্দু মুসলমানদের ভিতরে। এবং এর চূড়ান্ত লক্ষ্য ছিল রাজনৈতিক, একটা বড় ধরনের ধর্মীয় সংঘাত সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করা এবং আসন্ন নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করা এবং রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। সরকারের উচিত মুফতি মহিবুল্লাহ মিয়াজির এহেন ঘৃণ্যকর্মের জন্য তাকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে এই ঘটনার বিশদ তদন্ত করা এবং সংশ্লিষ্ট সকল ষড়যন্ত্র উন্মোচিত করা এবং সংশ্লিষ্ট কুশীলবদের শনাক্ত করার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং এই ঘটনা প্রমাণ করে যে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য একটা অশুভ চক্র ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে কতটা মরিয়া এবং ভবিষ্যতেও এই ধরনের উস্কানির বিষয়ে সতর্কতা প্রয়োজন। এবং সকলের প্রতি অনুরোধ রইল যে চোখ কান খোলা রাখুন এবং এই ধরনের ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন। অযথা উত্তেজিত না হয়ে প্রকৃত রহস্য উদ্ঘাটন পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন। দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কুচক্রী মহলের ষড়যন্ত্র অব্যাহত আছে। দেশ ব্যর্থ হলে আমরাও ব্যর্থ হয়ে যাব। যে কোনো মূল্যে এই বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই দেশ আপনার, আমাদের সকলের। দেশ সফল হলে আমরাও সফল, ব্যর্থ হলে আমরাও ব্যর্থ। তাই সকলের সাবধান। এই মহিবুল্লাহর মতো কুচক্রীদের সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং এদেরকে রুখে দিতে হবে। তো এই হচ্ছে দর্শক ঘটনা। আপনারা দর্শক কি ভাবছেন? আপনারা কি আসলেই মনে করেন যে আসলে এই মহিবুল্লাহ মিথ্যে বলছে, নাকি আসলে সে সত্যি অপহরণ হয়েছিল? আপনাদের দর্শক, আপনাদের মতামতের অপেক্ষা রইলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।